2 লাখের ব্যাগ নিয়ে ঘুরতেছে इसमें টোটো পেয়ে গেছি এখন খুঁজেই পাচ্ছি না কোথায় গেল যে গাছ দেখতে হচ্ছে আমাদের মহরজা এটা তো গাইজ ব্যাপার হচ্ছে যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল মর্নিং সকালে উঠে যাচ্ছে আমি রোদের পাশে বসে গেছি কারণ আমার একটু ভিটামিন ডি লাগবে সেই জন্য মেন সূর্যের তাপে হচ্ছে ভিটামিন ডি পাই তাই রোদের পাশে বসাটা একটু শীতকালে খুব ভালো কারণ বডিটা গরম হয়ে যায় প্লাস ভিটামিন ডিও পাই যায় তো সেই জন্য তো আজকের ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা কিন্তু খতরনাক লেভেলে মজা হবে তোমরা তো আই থিঙ্ক ইন্ট্রো দেখে বুঝে গেছো ভিডিওটা আমি আগে স্টার্ট করছি তাই বলতে পারছি না যে আজকে আমি সারাদিন কী করবো কারণ কালকের ব্লগটাতে আমি কিছুই করি না গাইস প্রথম দিন বছরের একদম পুরো শুয়ে বসে কাটাই যা বুঝবার আমি বুঝে গিয়েছি শেষ করে দিছি ওভাবে তো যাই হোক আজকের ভিডিওটা দেখি একটু কিছু করব নতুন কিছু করব যেটা হয়তো তোমাদের ভালো লাগবে তাই চলো আজকে ভিডিওটা কন্টিনিউ করি লেটস গো হচ্ছে তোমাদেরকে দোকানের সাথে দেখা করা নাই চলো দোকানের সাথে আজকে তোমাদেরকে দেখা করাই তো এখন আমি বেরো গেলাম দোকানের জন্য চলো দেখো খালি হয়ে গেছে আর এদিকে বাবা আর এদিকে আমাদের দোকান বাইকের দোকানে গেছিলাম এটা খুলতে কারণ এটা হচ্ছে দেখো নাম্বার প্লেটটা এখান থেকে ভেঙে গেছে তো যার জন্য হচ্ছে আমাদেরকে হচ্ছে এটা খুলতে হলো সো এখন এটাকে অর্ডার করতে হবে আবার মানে কি বলবো টাকা খরচা গাইস খুব টাকা খরচা হয়ে যাচ্ছে বাইকটার পিছনে তো এটা যদি আমার টাকা তো না মানে দাদাই দিবে আর এটা দেখো এটা ভেঙে গেছে দেখছো আর এটা আছে তো এটাও এখন অর্ডার করতে লাগবে এখন হচ্ছে আমি দোকান থেকে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এখন হচ্ছে একটু আমি ফ্রেশ হবো স্নান টান করবো দেন তোমাদের সাথে দেখা হচ্ছে মানে ফ্রেশ হওয়ার পর কারণ আমি এখনই দোকান থেকে আসলাম আর দোকানে যা যা কাজ ছিল সব দুধ জাল দিয়ে বাবার সাথে একটু মজা করে চলে আসলাম বাড়িতে সো চলো ফটাফট থাকো ব্লগটা দেখো একটু ফটাফট আমি খালি স্নানটা করে নিই দেন তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো রোদের মধ্যে হচ্ছে লঙ্কা শুকাতে দিয়েছে মা স্নান করে ফ্রেশ হয়ে একদম চলে আসলাম একটু খাওয়া দাওয়া করবো তারপর 2টার দিকে হচ্ছে আমি একটু মহরজাতে যাবো মহরজাতে কিসের জন্য যাবো সেটা তো তোমাদেরকে বলবোই তো চলো ফার্স্টে যাই খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই দেন চলো মহরজাতে যাওয়ার সময় তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে এখন যাই খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর রেডি হয়ে একদম বেরোনো যাবে মহরজা ক্লাসের উদ্দেশ্যে চলো ফাইনালি গাইস আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো আর এখন আমি একটু রোদের মধ্যে বসবো কারণ যেহেতু মানে স্নান করলাম তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো রোদ্দুরতে বসলে গাটা গরম হয়ে যাবে দেন একটু পরে তো হচ্ছে বলছিলাম যেমন মহরজা যাবো এবার মহরজা কী করতে যাবো সেটা বলছি সো আজকে হচ্ছে বেসিক্যালি শুক্রবার ছিল আজকে আমাদের ক্লাস ছিল বাট যেহেতু কালকে মানে 1 জানুয়ারি গেছে তো সবাই মানে অনেক ক্লান্ত কারণ অনেকে পিকনিক করেছে অনেকে কোথাও ঘুরতে গেছে তাই আজকের ক্লাসটা অফ থাকবে বাট কেন যাচ্ছি ক্লাসে সেই বিষয়টা বলি সেই বিষয়টা হচ্ছে যে আমরা হচ্ছে মানে ক্লাসে যাব স্যার হচ্ছে একটু মানে আমাদের যে মহরজা ক্লাসটা আছে সো সেই ক্লাসের হচ্ছে কয়েকটা ফুটেজ নেবে মানে ড্রোন শট নেবে কয়েকটা ভিডিও করবে যেটা হয়তো আমি তোমাদেরকে দেখাবো ব্লগের মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দেবো এখন হচ্ছে একটু রেস্ট নিয়ে নিই দেন দেখা হচ্ছে যাওয়ার সময় তো গাইস এখন হচ্ছে 2টা বেজে গিয়েছে আর এখন আমি বেরোলাম সোজা মহরজা ক্লাসের উদ্দেশ্যে তো চলো যাওয়া যাক মহরজা আর সেখানে গিয়ে কী হচ্ছে না হচ্ছে পুরো বিষয়টা তোমাদের সাথে শেয়ার করবো চলো চলো মহরজা যাওয়া যাক লেটস গো গাইস আমি এখন মহরজা ক্লাসে পৌঁছে গেছি তো আজকে আমাদের ক্লাস নাই বেসিক্যালি তো চলো ভিতরে যাওয়া যাক আর স্যার হয়তো আসছে দেন স্যার আসবে আসার পরে কি করছি না করছি পুরো বিষয়টা তোমাদের সাথে আজকে শেয়ার করবো চলো এখন যাই ক্লাসের ভিতরে লেটস গো স্যার চলে আসছে আর যেটার জন্য বলছিলাম দেখো সমুদ্র ভাই সমুদ্র তো এখন হচ্ছে ড্রোন ফ্লাই করবে আর সেই ফুটেজটা আমরা এখানে দেখে নেবো হালকা হালকা করে দিবে কিনা না জানি না স্যার দেবো না হ্যাঁ এই কে বল দিয়া না গাছ দিবে এই যে ফ্লাই করে দিয়েছে স্যার আর এখন আমরা ফুটেজটা দেখবো এখানে যে গাছ দেখতে হচ্ছে আমাদের মহরজা এটা আর এই যে এটা হচ্ছে আমাদের ক্লাস সরি এই এটা স্যার ওটা এজ কি দেখাচ্ছে যেখান থেকে উড়াচ্ছি ও আচ্ছা ও মাই গড এটা মহরজা এরকম দেখতে ও মাই গড খুব সুন্দর লাগতেছে তো পাওয়ার উপরে হ্যাঁ বহুত प्यारा लग रहा है गाइस এটা হচ্ছে মহরজা মোর আমাদের বিশ্বাস হয় উপর থেকে এরকম দেখতে লাগে এই যে এদিকে চলে গেল বিন্দল এদিকে চলে গেল রুনিয়া এদিকে চলে গেল পানিশালা এদিকে চলে গেল বারদবাড়ি মানে রায়গঞ্জ কোথায় আছে খুঁজেই পাচ্ছি না কোথায় গেল ওই যে আসছে ওই যে কোথায় ওই যে চলে আসছে ওই দেখো কই গেল রে উমা দেখো তো জানেন ড্রোন এই যে কালা এই দেখো
কুটু মুকুটু। তো গাইস আমরা যেটা কাজের জন্য আসলাম সে কাজটা হয়ে গেল। তো এখন আমরা ক্লাস বন্ধ করতেছি, মানে আমি না সুরজিৎ ভাই। আর ওই শুন না, বললাম হচ্ছে তুই ভিডিওটা পোস্ট করছিস ডান্সের, কোনটা গো? আরে ডান্সেরটা যেটা ওদেরকে বানালাম। ও হ্যাঁ পোস্ট করে দিয়েছে, তোর চ্যানেলে গিয়ে দেখো গাইস, ওটা ছাড়া আছে। আজকে হয়তো আমি যাই না তোমার ইসে সাবস্ক্রাইব কি আরে বলুন কি সাবস্ক্রাইবাররা, হ্যাঁ সাবস্ক্রাইবাররা দেখে নাই ভিডিওটা, যাই দেখো। আরে কি করতেছো গাইস তোমরা, কি ওকে দেখো, ধর একটু সাবস্ক্রাইব করে দাও, ওকে ফলো করে দাও। হ্যাঁ কত সুন্দর ও। আর এদিকে হচ্ছে এই যে মুক্তা দিদি আসছে, এদিকে হচ্ছে স্যার আছে, ওদিকে হচ্ছে এই যে ভাগনা আসছে। হাই বল, হাই বল, হাই। হ্যাঁ সুন্দর সুন্দর। চলো যাওয়া যাক বাড়ি। মিল গয়া পারমিশন। তো যাই হোক গাইস, তো চলো এখন যাওয়া যাক বাড়ি। फिर আজকে ভ্যালু বাড়ে গেছে, কারণ দেখো 2 লাখের ব্যাগ নিয়ে ঘুরতেছে। इसमें क्या है पता है? আমার ভ্যালু এমনিই বেশি। অনেক মুক্তাদি বলছে ভ্যালু মানে বহুত ভ্যালু সত্যি। হচ্ছে সুরজিৎ সাইকেল নিয়ে, এদিকে হচ্ছে স্যাররা তো বেরোয় যাবে, আমিও এখন টোটোতে করে যাবো। না তো তুই বেরো। টাটা বাই বাই বাই। और 50 रुपया कट ओवर एक्टिंग के টোটো পেয়ে গেছি, এখন যাবো সোজা বাড়ি। তো চলো যাওয়া যাক বাড়ি, আর বাড়ি থেকে তোমার সাথে কথা হচ্ছে। লেটস গো। মোড় থেকে এখন আমি বেরিয়ে পড়লাম, তো চলো যাওয়া যাক এখন সোজা বাড়ি। গাইস আমি এখন চলে আসলাম বাড়িতে। তো চলো এখন একটু ভিতরে যাই, মাকে দর্শন দিই, নাহলে মা বলে কোথায় চলে গেলি না বলে। সো আজকে বেসিক্যালি ক্লাস ছিল না, বাট কিছু কাজ ছিল, সেই কাজটা হয়ে গেল, সেটা তো তোমরা দেখলাই এখনই। আর আই থিঙ্ক মনে হয় মামা আসছে, মামা আসছে। ইয়েস গাইস মামা আসছে। আর দেখো মামা টুম্পা সোনাকে নিয়ে আসছে। টুম্পা কে লে টুইং টুইং। তো এটা হচ্ছে মামা নিয়ে যাবে, মামার খুব প্রিয়। দেখো গাইস এদিকে মামা চলে আসছে, এদিকে দিদিও চলে আসছে, আর এদিকে মামা। হাই টুকি। তো ব্যাপার হচ্ছে গাইস মামা আসছিল, কারণ দিদা হচ্ছে আজকে বাড়ি চলে গেল মাসখানিক আগে। তো তখনকার দিদা আমাদের তো আসছিলো, আমার ব্লগে তোমরা দেখেছো। তো আজকে হচ্ছে দিদা চলে গেল, তো মামা আসছিলো মা দিদাকে নিতে। সো দিদাকে নিয়ে নিল, দেন ও মাই গড সাইকেল চালাচ্ছি তো তাই। তো দিদাকে আনতে আসছিলো, তো দিদাকে নিয়ে চলে গেল এখন। আর সেই জন্য হচ্ছে মা দিদি আসছিলো দিদাকে দেখতে। তো মা তো ছিলই, মানে দিদি আসছিলো আমাদের দেখতে। তো এখন দিদা চলে গেল, আর সেই ফুটেজটা আমি নেইনি। তো যাই হোক দিদা এখন চলে গেল। তো চলো এখন একটু মানে বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে গেল আমাদের। তো যাই হোক চলো এখন একটু বাইরে যাবো ঘুরতে, আর বাইরে গিয়ে ঘুরবো। চলো আমার সাথে বাইরে ঘুরে আসি, একটু সাইকেল চালা আসি। লেটস গো। দেখো চোম মুভির কোথায় আসছি। তো গাইস আরে দেখো, আরে কে তো দেয় নাই, আমার তো হ্যাঁ এখনই দিবে, দাঁড়াও তোমাকে আমি ওয়েট করতেছি তোমার জন্য। সময়টা ছিল বিকালবেলা, তাই আমি প্রবীর আর ওম মিলে চলে গেছিলাম একটু ফাস্ট ফুড খেতে। যদিও খুব একটা আমি বেশি খাই না, বাট প্রবীরের সাথে দেখা হলো, তো ওর খিদা পেয়েছিল, তো ও বললো চল খেয়ে আসি। তাই 3 জনে মিলে বেরিয়ে পড়লাম বিকালবেলা ঘুগনি মুড়ি খেতে। ভিআইপি মানুষের ভিআইপি। দেখো আপেল, দেখো আপেল, দেখো বাটিটা দেখো, দেখো গোটা আপেল খুঁজে পেয়েছি গাইস। আর এদিকে চোম, এদিকে হচ্ছে আমার, আর এদিকে শেষ। আমার একবারে হবে না, দুবারে নিবি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো গাইজ ব্যাপার হচ্ছে যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো, এখন আমরা যাচ্ছি বাড়ি। আর দোকানটা কোথায় বলবো না, ফ্রিতে প্রমোশন কেন করবো, হ্যাঁ পয়সা দেবে তারপর প্রমোশন করবো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে 3 জনে মিলে বেরিয়ে পড়লাম, আর প্রবীর যাচ্ছে সামনে সাইকেল নিয়ে, আর আমরা দুজন পিছনে গল্প করতে করতে যাচ্ছি। তো গাইজ এখন ফাইনালি বাড়ি চলে আসলাম।